বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এখন হচ্ছে মানে কোন একটা কাজের মানে কোনো কথা বলার টাইমে এই কাজটা মানে কতটুকু হবে বা কতটুকু সত্য বা কতটুকু ঘটবে বা ঘটবে না, এরকম একটু বোঝানোর জন্য আমরা মানে স্বাভাবিকভাবে যেটা ব্যবহার করি, যেরকম অলওয়েজ। অলওয়েজ মানে হচ্ছে সর্বদা। সর্বদা, মানে সব সময়, মানে সব 100%, সময়। মানে পুরা সময় জুড়েই এটা হবে। অলওয়েজ, সর্বদা। যেরকম অলওয়েজ উই ট্রাই টু স্পিক ইংলিশ, উই অলওয়েজ ট্রাই টু স্পিক ইংলিশ, আপনি দুইটাই করতে পারেন। আপনার হম। অলওয়েজটা আপনার যেই আছে, সাবজেক্ট আছে, সাবজেক্টের পরেও আনতে পারেন, আবার সাবজেক্টের আগেও আনতে পারেন। মানে এখানে যতগুলো আছে সবগুলাই, মানে আগেও আনতে পারেন, পরেও আনতে পারেন। যে অলওয়েজ উই ট্রাই টু স্পিক ইংলিশ, অথবা উই অলওয়েজ ট্রাই টু স্পিক ইংলিশ, অথবা স্পিক ইন ইংলিশ, দুটোই বলতে পারেন। তো অলওয়েজ দিয়ে হচ্ছে পুরা সময় জুড়ে, সর্বদা। নর্মালি, নর্মালি মানে হচ্ছে মানে প্রায় সময়ই বা অধিকাংশ সময়, 80% এটা দেওয়া বলতে পারেন। যে নর্মালি উই ট্রাই টু স্পিক ইংলিশ, বা উই নর্মালি ট্রাই টু স্পিক ইংলিশ। হচ্ছে সামটাইমস, মাঝে মধ্যে। যে সামটাইমস উই ট্রাই টু স্পিক ইংলিশ, উই সামটাইমস ট্রাই টু স্পিক ইংলিশ, আমরা মাঝে মধ্যে কথা ইংরেজিতে কথা বলার চেষ্টা করি। নেভার, নেভার মানে কখনোই না। নেভার উই ট্রাই টু স্পিক ইংলিশ, উই নেভার ট্রাই টু স্পিক ইংলিশ। এখানে দেখেন, নেভার যখন আপনি ব্যবহার করবেন, নেভারের পরে ভার্ব যেটা আসবে, স্পিক যেটা আসছে, সেটা কিন্তু হাবাচক আসছে। এরপরেও আপনার অর্থটা কিন্তু আসতেছে না বাচক। তো নেভারের পরে ভার্ব আসবে হা বাচক, কিন্তু অর্থ আসবে না বাচক সবসময়। তো এখানে আমরা পড়লাম হচ্ছে অলওয়েজ। অলওয়েজ মানে হচ্ছে সর্বদা। এরপর হচ্ছে নর্মালি মানে প্রায় সময়, সামটাইম মানে মাঝে মধ্যে সময়, নেভার কখনো না। অলওয়েজ যেরকম বললেন যে অলওয়েজ উই ইট অ্যাট এ রেস্টুরেন্ট, আমরা সব সময় রেস্টুরেন্টে খাই, বা নর্মালি, রেস্টুরেন্টে খাই। নর্মালি। যে নর্মালি উই উই কি বলবেন, মানে আর প্রায় সময় আমরা আম, প্রায় সময় কি কাজ করেন? প্লেইং ফুটবল, প্লেইং ক্রিকেট। হ্যাঁ, নর্মালি উই ওয়াচ দ্য প্লেইং ফুটবল, আমরা মানে প্রায় সময় ফুটবল খেলা দেখি। যেহেতু আপনারা আরবে থাকেন, আপনাদের ওইখানকার অবস্থা জানি না। মিশরে এরা প্রচুর খেলা দেখে। এই যে বাইরে চিল্লাপাল্লা করতেছে, এরা খেলা দেখতেছে, ফুটবল সারা মানে রাত হলেই এরা একেবারে রাস্তাঘাট মোটামুটি অর্ধেক আটকায়, এরা হচ্ছে খেলাধুলা মানে ফুটবল খেলা দেখবে এরা। এটা এদের মোটামুটি সারা, এইরকম সৌদি আরবে এরকম। হ্যাঁ, এরকম অবস্থা হচ্ছে এদের। এবারে সামটাইম, সামটাইম মানে হচ্ছে মাঝে মাঝে। মাঝে যে মাঝে। সামটাইম উই স্পিক ইন বাংলা, যেহেতু থাকেন তো এখন সৌদি আরবে, বাংলা তো মনে হয় আপনাদের বলাই হয় না, তাই না? কম বলা হয় মনে হয়, তারপরে কাজে থাকেন। জি জি, কাজে থাকলে এটা ইংলিশ হ্যাঁ। বা হিন্দি চলে, বেশি আরবি। হুম। এই আমাদের অবশ্য, যেহেতু আমার বন্ধু বান্ধব মিলে একসাথে থাকাও আমাদের বাংলা চলে, কিন্তু ভার্সিটির অতটুকু টাইম আবার বাংলা দেখা একেবারেই চলে না। জি। আপনাদের তো মানে কাজে থাকলে বাংলা একেবারেই ভুলে যেতেছেন। আচ্ছা, নেভার, উই নেভার ট্রাই টু স্পিক ইংলিশ। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাডভার্ব আনছে, এগুলা দেখেন, এগুলা আনফরচুনেটলি, দেখেন, এগুলো দুর্ভাগ্যক্রমে। আপনাদের প্রচুর ব্যবহার হয়। যে আনফরচুনেট জি। মানে দুর্ভাগ্যবশত বা দুর্ভাগ্যক্রমে, যে আনফরচুনেটলি রাশেদ হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, যে দুর্ভাগ্যবশত রাশেদ গ্লাসটি ভেঙে ফেলেছে। ভেঙে আছে। বলতে পারেন যে দুর্ভাগ্যবশত আমি আই কান্ট অ্যাটেন্ড দ্য ক্লাস। হ্যাঁ, আজকে আমি ইয়াতে উপস্থিত হতে পারিনি। পারি অথবা না। যে দুর্ভাগ্যবশত আজকে আমি সকালে বা দুর্ভাগ্যবশত আমি ফজরের টাইমে আজকে উঠতে পারিনি। হ্যাঁ। বলেন যে আনফরচুনেটলি আই ডোন্ট ওয়েক আপ ইন ফজর। ইন ফজর। তারপরে সাডেনলি, সাডেনলি মানে হচ্ছে হঠাৎ করে, জি। হঠাৎ, সাডেনলি, হঠাৎ। দেখুন, সাডেনলি রাশেদ হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, রাশেদ হঠাৎ করে গ্লাস ভেঙে ফেলেছে। ভেঙে ফেলছে। আচ্ছা, তারপরে ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি মানে হচ্ছে সাথে সাথে। তড়িৎ, তড়িৎ গতিতে। হ্যাঁ, ইমিডিয়েট, ইমিডিয়েট এই কাজটা আমার করা লাগবে। যে ইমিডিয়েটলি রাশেদ ওয়েন্ট টু দ্য হসপিটাল, রাশেদ সাথে সাথে হাসপাতালে গিয়েছিল। গিয়েছিল। এরপরে স্পেশালি মানে বিশেষ করে, আই লাভ অল মাই টিচার, স্পেশালি আই লাইক মাই ইংলিশ টিচার। ইংলিশ টিচার। আমি আমার সকল শিক্ষককে ভালোবাসি, কিন্তু বিশেষ করে আমি আমার ইংলিশ টিচারকে ভালোবাসি। কন্টিনিউয়াসলি, কন্টিনিউয়াসলি মানে হচ্ছে ধারাবাহিকভাবে। কন্টিনিউয়াসলি রাশেদ ইজ ইমপ্রুভিং, রাশেদ ধারাবাহিকভাবে উন্নতি করছে।
স্লোলি পড়ে আসছেন আপনারা। স্লোলি রাশেদ ইজ ইমপ্রুভিং, রাশেদ ধীরে ধীরে উন্নতি করছে। কুইকলি রাশেদ ইজ ইমপ্রুভিং, রাশেদ দ্রুত উন্নতি করছে। এরপর হচ্ছে সেমলটেনাসলি, সেমলেট, আচ্ছা এটা হচ্ছে নতুন। এটা নতুন না, সেমলটেন, আচ্ছা হ্যাঁ, সেমলটেনাসলি, সেমলটেনাসলি মানে একই সাথে, এটা খুব কম ব্যবহার হয়, মানে হচ্ছে একই সাথে। সেমলটেনাসলি অর্থাৎ একই সাথে। রাশেদ ইজ টুগেদার, ওয়ার্কিং অ্যান্ড, একই সাথে আমরা তো ব্যবহার করি টুগেদার, হ্যাঁ না, টুগেদার হচ্ছে একসাথে, এরা স্বাভাবিকভাবে একত্রে। যাওয়া আসা, খাওয়া, ঘুমানো এগুলো বোঝায়। তো এখানে যেটা দিতেছে, এটা আসলে ওরকম ব্যবহার হয় না। এখানে বলছে যে রাশেদ হাঁটতেছে এবং কথা বলতেছে। রাশেদ ইজ ওয়াকিং ও, এন্ড স্পিকিং সাইমালটেনিয়াসলি। আমরা এটা বলি না, আমরা বলি রাশেদ ইজ ওয়াকিং এন্ড স্পিকিং। এটুক বললে হয় যে রাশেদ হাঁটতেছে আর কথা বলতেছে, এটুক বললে বোঝায়। আর নিচে দেখেন আছে টুগেদার, যে রাশেদ, টুগেদার হ্যাঁ, একসাথে। রাশেদ এন্ড খালেদ উইল গো টু কক্সবাজার টুগেদার। মানে দুইজন মানুষ যখন কোন একটা সাথে বুঝাই আমরা, আরবিতে যে মা বুঝায় মা, সে মার অর্থে হচ্ছে আপনার এটা আসে, টুগেদার আসে। রাশেদ এন্ড খালেদ উইল গো টু কক্সবাজার টুগেদার, রাশেদ এবং খালেদ একসাথে কক্সবাজারে যাবে, এটাই। আচ্ছা, এইখানে এখানে একটা জিনিস খেয়াল করেন যে আপনার আম, মোটামুটি দেখেন, এখানে ফেরি যখন দিলাম। আপনার আসতেছে, এই যে স্লোলি, কন্টিনিউয়াসলি, কুইকলি, সিমultaneously, এগুলো যে আসছে, এগুলার এখানে দেখেন যে ভার্ব গুলো আসছে, এগুলো কিন্তু আইএনজি যুক্ত হয়েছে। এইটা কিন্তু আপনারা আগে পড়ে আসছিলেন, মনে আছে আপনাদের? এটা আগে পড়ে আসছিলেন যে এরপর যদি আপনার যে ভার্বটা আসবে সেটা আইএনজি যুক্ত হবে। ইমপ্রুভিং স্পিকিং, জি। হ্যাঁ, আচ্ছা। এরপরে দেখেন বিস্তারিত ভাবে, একটা তো বলছিলাম যে ডিটেল মানেও বিস্তারিত ভাবে, বিস্তারিত। ইন ডিটেল মানেও ওই বিস্তারিত ভাবে। টেল মি দ্য স্টোরি ইন ডিটেল, ইন আমাকে ডিটেল। বিস্তারিত ভাবে গল্পটি বলো। টেল মি দ্য স্টোরি ইন ডিটেল। এরপরে আমাকে, আচ্ছা, ইন ব্রিফ, ব্রিফ মানে হচ্ছে সংক্ষেপে। টেল মি দ্য স্টোরি ইন ব্রিফ, আমাকে সংক্ষেপে গল্পটি বলো। টেল মি দ্য স্টোরি ইন ব্রিফ। টু বি অনেস্ট, সত্য বলতে গেলে, এটা তো এখন প্রচুর ব্যবহার হয়, ইংরেজরা জি মানে জি জি। প্রচুর ব্যবহার করে। টু বি অনেস্ট, টু বি অনেস্ট আই লাভ দিস জব, যে সত্য কথা বলতে আসলে এই কাজটা আমি ভালোবাসি। ভালোবাসে। ইন ডিটেল বিস্তারিত ভাবে, ইন ব্রিফ সংক্ষেপে, টু বি অনেস্ট সত্য বলতে গেলে। একটা হচ্ছে ইনস্টেড, ইনস্টেড মানে হচ্ছে এর পরিবর্তে, যে আই ডিডন্ট বাই এনি পেন্স, ইনস্টেড আই বট এ বুক। আমি কোনো কলম ক্রয় করিনি, এর পরিবর্তে আমি একটি বই ক্রয় করেছিলাম। আমি কোনো কলম ক্রয় করিনি, আই ডিডন্ট বাই এনি পেন্স, ইনস্টেড আই বট এ বুক। আমি একটি কলম আমি একটি বই ক্রয় করেছিলাম। আই ডিডন্ট গো টু দা মার্কেট, ইনস্টেড আই ওয়েন্ট টু দা মাদ্রাসা। আমি মার্কেটে যাইনি, এর পরিবর্তে আমি মাদ্রাসায় গিয়েছিলাম। এরপর ইনস্টেড অফ, ওই একই, প্রায় একই। ইনস্টেড অফ দ্য পেন আই ইউজ দ্য পেন্সিল, কলমের পরিবর্তে আমি পেন্সিল ব্যবহার করি। ইনস্টেড অফ পেন আই ইউজ দ্য পেন্সিল, কলমের পরিবর্তে আমি পেন্সিল ব্যবহার করি। ইন রিটার্ন বিনিময়ে, এটা কিন্তু মোটামুটি ভালো ব্যবহার হয়, বিশেষ করে যখন কেউ বক্তৃতা দেয়, তখন হচ্ছে সেই ইন বিনিময়, ইন রিটার্ন এটা আসে খুব। যে আই উইল টিচ ইউ অ্যারাবিক, আমি তোমাকে আরবি শিখাবো। ইন রিটার্ন ইউ উইল টিচ মি ইংলিশ, বিনিময়ে তুমি আমাকে ইংরেজি শিখাবে। আই উইল টিচ ইউ অ্যারাবিক, ইন রিটার্ন ইউ উইল টিচ মি ইংলিশ, বিনিময়ে তুমি আমাকে ইংরেজি শিখাবে। ঠিক। এবার অন বিহাফ অফ, অন বিহাফ অফ মানে হচ্ছে পক্ষে, পক্ষে থেকে। এটা হচ্ছে আপনাদের ওই যে ঘোষণা যখন দেয় তখন এটা বেশি ব্যবহার হয়, এটা যখন ঘোষণা দেয়। যেরকম অন বিহাফ অফ দ্য স্টুডেন্ট, ছাত্রদের পক্ষ থেকে রাশেদ ইজ স্পিকিং, রাশেদ কথা বলছে। অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস রাশেদ ইজ স্পিকিং, ছাত্রদের পক্ষ থেকে রাশেদ কথা বলছে। যেরকম কোন একটা যখন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যখন কিছু বলা হয় না, ওই মন্ত্রী জি এসে জি। যখন বা প্রেস ব্রিফিং যখন করে, তখন এটা বলে যে অন বিহাফ অফ দা অমক মন্ত্রণালয়, আচ্ছা এটা অমক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই যে আমি বলতেছি আমাকে বলে। অন বিহাফ অফ দ্য ডিপার্টমেন্ট আই উড লাইক টু থ্যাংক ইউ অল, যে ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। যেরকম বলে না, এই যে আপনাদের ইউনুস যখন আসলো না, মানে ডক্টর ইউনুস যখন ইয়াতে আসলো, মানে যে দেশেই গেছে, ও দেশে যাওয়ার পর তো বলছে যে আমি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাইতেছি। তো এটা যে অন জি। বিহাফ অফ দা, অন বিহাফ অফ পিপল অফ দা বাংলাদেশ
আই উড লাইক টু থ্যাংক ইউ অল, যে বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। হুম, এরপরে as soon as possible, এটা তো প্রচুর ব্যবহার হয়, যে যত তাড়াতাড়ি যত সম্ভব। সম্ভব। as soon as possible I will complete the work। আচ্ছা, এটা আপনারা আগেও আনতে পারেন, পরেও আনতে পারেন, দুটোই আনতে পারেন এখানে। as I will complete the work as soon as possible, যত দ্রুত সম্ভব আমি কাজটি শেষ করব। I will try to come as soon as possible, যত দ্রুত সম্ভব আমি আসতে চেষ্টা করব। as much as possible, মানে যতটুকু সম্ভব। I will help you as much as possible, যতটুকু সম্ভব আমি আপনাকে সহযোগিতা করব। I will teach you as much as possible, আমি যতটুকু সম্ভব আপনাকে শেখাবো। I will help you as much as possible for me, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি আপনাকে সহযোগিতা করব। I will help you as much as possible for me, আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি আপনাকে সহযোগিতা করব। এই যে ফর মি শেষে এটা যোগ করার পরে এটা বুঝাইছে যে আমার পক্ষ থেকে, বুঝতে পারছেন? এখন হচ্ছে আপনার কিছু শব্দ দেখেন যে এবার হোয়াট এই এভার, VER, এই শব্দটা হচ্ছে যাই যুক্ত করা হোক। হচ্ছে মানে একটা কোন একটা শব্দ বোঝানোর জন্য, মানে আপনার কি বলে গুরুত্ব, বোঝানোর জন্য, গুরুত্ব বলতে মানে, মানে কি বলে, বিশেষ করে বোঝানোর জন্য এই এভারটা যুক্ত হয়। যেরকম হোয়াট এভার, হোয়াট মানে হচ্ছে কি। আচ্ছা, তখন হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান বাই, তুমি যাই কিনতে চাও কিনতে পারো। উইচ এভার মানে হচ্ছে যেটাই, নির্দিষ্ট কয়েকটা জিনিসের মধ্যে, এত কয়েকটা জিনিস আছে, এই কয়েকটা জিনিসের মধ্যে থেকে তুমি জানিবা। উইচ এভার ইউ ওয়ান্ট অ্যামং দিস ইউ ক্যান বাই, এগুলোর মধ্যে যেটাই তুমি চাও কিনতে পারো। উইচ এভার মানে হচ্ছে যেটাই তুমি চাও। ওয়ান এভার মানে যখনই, ওয়ান এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান কাম, যখনই তুমি আসতে চাও তখন তুমি আসতে পারো। ওয়ান মানে মানে হচ্ছে যখন, তাই না? তো এই ওয়ান এর সাথে এবার যখন হবে তো যখনই। ওয়ান এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান কাম, যখনই তুমি আসতে চাও, যখনই তুমি যখনই চাও আসতে পারো। ওয়ার এভার, ওয়ার মানে হচ্ছে যেখানে, আর ওয়ার এভার মানে হচ্ছে যেখানে। ওয়ার এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান গো, তুমি যেখানেই চাও যেতে পারো। হুম এভার, হুম মানে হচ্ছে যাকে বা কে, দুটোই আসে। হুম এভার যাকেই, হুম এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান হেল্প, তুমি যাকে চাও সাহায্য করতে পারো। হুএভার মানে যেই, হুএভার ইউ আর ইউ শুড ফলো দ্য রুলস, তুমি যেই হও তোমার নিয়ম মানা উচিত। হু মানে হচ্ছে কে, আর এভার মানে যেই, তুমি যেই হও না কেন তোমার নিয়ম মানা। হুএভার ইউ আর ইউ শুড ফলো দ্য রুলস। অল অ্যারাউন্ড, অল অ্যারাউন্ড মানে হচ্ছে সর্বদিকে, সর্বত্র। আই ওয়ান্ট টু প্রেজ ইসলাম অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আমি সারা বিশ্বে ইসলাম প্রচার করতে চাই। আই ওয়ান্ট টু প্রেজ ইসলাম অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, প্রেজ মানে হচ্ছে প্রচার করা, এটা মানে পড়া হয়েছিল তাই না? জি জি। প্রেস করা, তারপর স্প্রেডস প্রচার করা, ছড়ায় দেওয়া। আই ওয়ান্ট টু প্রিচ ইসলাম অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আমি সারা বিশ্বে ইসলাম প্রচার করতে চাই। অল ওভার সর্বদিক, সর্বত্র। আই ওয়ান্ট টু প্রিচ ইসলাম অল ওভার দ্য ওয়ার্ল্ড, যে আমি সারা বিশ্বে ইসলাম প্রচার করতে চাই, মানে পুরো বিশ্বের সব জায়গায়, একেবারে কোনাকাঞ্চি যা আছে সব জায়গায় ইসলাম প্রচার করতে চাই। তো পড়াগুলো বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এগুলো একটু পড়েন আপনারা। এইখানে যা আছে না, এইগুলোই আপনি বারবার এগুলোই মুখস্থ করেন, করার পরে এইগুলোই বলেন, দেখবেন যে আপনাদের অনেক কথা তখন নিজেরাই পারবেন। নতুন করে আপনি যদি প্র্যাকটিস তাও করেন, দেখবেন যে তাও পারবেন আপনারা। বুঝতে পারছেন? এই আর জি। কি। আচ্ছা ঠিক আছে, আজকে আপনাদের এই পর্যন্ত থাকুক। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার পড়া হবে। আপনারা দেখেন, আপনারা অনেকেই তো ক্লাস যুক্ত হচ্ছেন আবার হচ্ছেন না।